আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠান মাসায়েলে কুরবানি ধারাবাহিক অনুষ্ঠানে আপনারা কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে পারবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় একটি নিয়ামত এবং মহান কুরবানি বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে উল্লেখ করেছেন। যদিও আমরা মানুষ হিসাবে অনেকে আমরা এটাকে গুরুত্ব কম দিয়ে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কুরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কুরবান শব্দটি আরবি আর কুরবানি শব্দটি হচ্ছে ফার্সি। কুরবানি শব্দটি হচ্ছে ফার্সি, যার অর্থ হলো নৈকট্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে পশু জবেহ করাকে কুরবানি বলা হয়। অর্থাৎ আমরা ঈদুল আজহায় যে কুরবানি করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে পশু কুরবানি করা হয়, এটাকে মূলত কুরবানি বলা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি অনেক গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো তোমার প্রতিপালকের নামে। তার মানে আমি সালাত আদায় যেমন গুরুত্ব রয়েছে, অনুরূপভাবে কুরবানিরও গুরুত্ব রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নির্দেশ দিলেন যে তুমি তোমার প্রতিপালকের নামে সালাত আদায় করো এবং কুরবানি করো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সালাত আদায় করার এবং কুরবানি করার। তার মানে এর গুরুত্ব অনেক রয়েছে যে সালাতের পাশাপাশি কুরবানির কথা বলা হয়েছে। আমরা দেখতে পাই যে বিভিন্ন ধর্মের লোকেরা তারা তাদের দেবদেবীর নামে এবং তারা তাদের বানানো প্রভু বা তারা তাদের বিভিন্ন দিবসের উদ্দেশ্যে বা তাদের পূজার অনুষ্ঠানকে উপলক্ষ করে কুরবানি দিয়ে থাকেন। মুশরিকরা কুরবানি দিয়ে থাকেন, হিন্দুরা দিয়ে থাকেন এবং বিভিন্ন ধর্মের, পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটি ধর্মেরই কুরবানি রয়েছে। প্রত্যেক ধর্মের লোকেরাই কুরবানি দেন, কিন্তু আমাদের কুরবানি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানি দিয়েছেন আমাদের জন্য, এই কুরবানির সাথে পৃথিবীর অন্য কোনো কুরবানির তুলনা হয় না। বরং আমাদের কুরবানির সাথে কেন তুলনা হয় না? এই কারণে হয় না, কারণ আমাদের কুরবানিটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করা হয়ে থাকে। কিন্তু অন্য যে কুরবানিগুলো করা হয়ে থাকে কোনো দেবদেবীকে খুশি করার জন্য, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, কোনো দিনকে কেন্দ্র করে কুরবানি করা হচ্ছে এবং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কুরবানি করা হচ্ছে, মাজারে কুরবানি দেওয়া হচ্ছে, কবরে কুরবানি করা হচ্ছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য নয় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নয়, বরং কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, দেবদেবীকে খুশি করার জন্য, পীর ফকিরকে খুশি করার জন্য, এই সমস্ত উদ্দেশ্যে যদি আমরা কুরবানি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিকে কখনোই গ্রহণ করবেন না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরবানি গ্রহণ করবেন যেই কুরবানির কথা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন যে তুমি তোমার প্রতিপালকের নামে কুরবানি করো, সালাত আদায় করো এবং কুরবানি করো। তার মানে এই যে কুরবানির যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, সেই কুরবানিটাই আমাদেরকে করতে হবে এবং সেই উদ্দেশ্যে যদি আমরা কুরবানি করি যে আমার এই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে গ্রহণ করবেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিকে গ্রহণ করবেন না। সৃষ্টির শুরু থেকে নিয়ে কুরবানি চলে এসেছে। প্রথম কুরবানি শুরু হয়েছিল হাবিল এবং কাবিলকে কেন্দ্র করে। এখানে অনেক গল্প রয়েছে যেটা আমরা বিভিন্ন তাফসির গ্রন্থে পেয়ে থাকি, যার সত্যতা সম্পর্কে আমরা পাই না, সত্যতা নেই, কিন্তু এই গল্পগুলা সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে যেটা আমরা জেনে থাকি, যদিও এটা সহিহ কোনো রেওয়ায়েত আমরা পাই না, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম 2টি করে সন্তান প্রসব করতেন এবং সে সময় পৃথিবীতে অন্য কোনো মানুষ না থাকায় এই কারণে নিয়ম ছিল যে হাওয়া আলাইহিস সালামের 2টা সন্তান হবে, একটা ছেলে এবং একটা মেয়ে। এরপরে দ্বিতীয়বারও হবে একটা ছেলে একটা মেয়ে। নিয়মটা হচ্ছে যে
প্রথম পক্ষের ছেলে আর দ্বিতীয়বারের মেয়ে, এবং দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের মেয়ে, এভাবে তাদের তাদের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবে। হাবিলের সাথে একজন বোন জন্ম নিয়েছিলেন এবং কাবিলের সাথে আরেকজন বোন জন্ম নিয়েছিলেন। তো নিয়ম অনুযায়ী হাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছে সেই বোনকে কাবিল বিবাহ করবে, আর কাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছে তাকে হাবিল বিবাহ করবে। এরকম নিয়ম ছিল। সেই নিয়ম অনুযায়ী যখন বিবাহর সময় হয়ে গেল, তখন কাবিল হাবিলের সঙ্গে যে বোন হয়েছে, জন্মগ্রহণ করেছিল, তাকে বিবাহ করতে অস্বীকার করেন। কেন অস্বীকার করেন? কারণ সে দেখতে একটু খারাপ ছিল, বা দেখতে তার চেহারা সুন্দর ছিল না, সে দেখতে হয়তো সুন্দর ছিল না, এই কারণেই হয়েছিল। হতেই তাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, তিনি বিবাহ করতে অস্বীকার করেন এবং হাবিল বিবাহ করতে চান কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছেন, আর কাবিল বিবাহ করতে রাজি নন হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছেন। এটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সমস্যা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্যা নিরসনের জন্য কুরবানির নির্দেশ প্রদান করেন, যে তোমরা কুরবানি দাও, যার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই নিয়মেই বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। এই মর্মে যে রেওয়ায়েতগুলো এসেছে, এগুলোর সত্যতা আমরা খুঁজে পাই না, বা এগুলোর সত্যতা আছে বলে আমাদের জানা নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং নিয়ম কানুন দিয়েছেন, সেই নিয়ম অনুযায়ী তা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের মধ্যে কুরবানি দিয়েছিলেন, আর এই কুরবানিটা ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবং কুরবানি করার পরে যখন কাবিল দেখলো যে তার ভাই হাবিলের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, গ্রহণ করেছেন, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি, তখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আরেকটু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, সেটা হচ্ছে যে সে সময়ের কুরবানির নিয়মটা কেমন ছিল। কুরবানির নিয়মটা ছিল যে কুরবানি করে সেই পশুর মাংস পাহাড়ে রেখে আসা হবে। দুইজন কুরবানি করবে, দুইজনের পশুর মাংস পাহাড়ে রেখে আসা হবে। আগুন এসে, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে যেই গোস্তটাকে জ্বালিয়ে দিবে বা পুড়িয়ে দিবে, মনে করতে হবে যে তার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আর যার গোস্ত পাহাড়ের উপরে সে অবস্থায় থাকবে, মনে করতে হবে যে তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। এই নিয়ম অনুসারেই হাবিল এবং কাবিল তারা দুই ভাই কুরবানি করেছিলেন এবং তাদের কুরবানির পশুর গোস্ত তারা পাহাড়ে রেখে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানির পশুর গোস্তকে কবুল করেছিলেন, আর কাবিলের কুরবানির গোস্তকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। এতে করে কাবিল প্রচণ্ড রাগান্বিত হন এবং তার ভাইয়ের সাথে তিনি চরম পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার ভাইকে তিনি হত্যা করে ফেলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যদি একটু চিন্তা করি, দেখেন সে সময়ের কুরবানিটা কেমন ছিল, যে কুরবানির গোস্ত কেউ খেতে পারবে না, বরং সেই গোস্তটা পাহাড়ে রেখে আসতে হবে। পাহাড়ে রেখে আসলে সেটা আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কুরবানি দিয়েছেন, যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে চলে আসছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যে কুরবানির নির্দেশ দেওয়া হয়েছে, সেই কুরবানির গোস্ত আমরা নিজেরা খেতে পারি, ফকির মিসকিনকে দিতে পারি, আত্মীয় স্বজনকে দিতে পারি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য আসলে একটা মহান কুরবানি, কিন্তু আমরা এটা কখনোই চিন্তা করি না। যদি এরকম নিয়ম থাকতো যে আমরা পাহাড়ে গোস্ত রেখে আসব, সেগুলো জ্বালিয়ে দেওয়া হবে, সেগুলো পুড়িয়ে দেওয়া হবে, এগুলো আমরা খেতে পারবো না, কাউকে দিতে পারবো না, তাহলে আমার মনে হয় যে আমরা অধিকাংশ লোক কুরবানি থেকে বিরত থাকতাম, আমরা কুরবানি করতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন, আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন যে যে পশুটা আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যেই কুরবানিটা আমরা করছি, সেই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই করছি, অথচ সেই কুরবানির গোস্ত মাংস এগুলো আমরা খেতে পারছি, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। راجع لك يا بلادي الله أكبر الله أكبر
ইবাদত করতে হবে বিশুদ্ধভাবে। راجعلك يا بلادي يا أغلى من أولادي কিন্তু কিভাবে? অবশ্যই আপনার যাবতীয় ইবাদত হতে হবে সুন্নাহ ভিত্তিক। জানুন জীবনের সঠিক উদ্দেশ্য। সংক্ষিপ্ত ইসলামী ফিকহ শেখ আব্দুল্লাহ মাহমুদের সাথে ইউনাইট টিভির পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিরতির পরে আবারও আমরা ফিরে আসলাম মাসাইলে কুরবানি অনুষ্ঠানে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা শুনতেছিলেন যে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত আমাদের জন্য যে কুরবানি রয়েছে, কেননা আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে কুরবানির মাংস বা গোস্ত পাহাড়ে রেখে আসলে সেটাকে জ্বালিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের জন্য এটা খাওয়া আল্লাহ রব্বুল আলমিন বৈধ করেছেন। এজন্য এই কুরবানিকে গুরুত্বের সাথে আমাদেরকে দেখতে হবে এবং কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি কঠোরতা করেছেন যে যে ব্যক্তির অর্থ সম্পদ আছে কুরবানি দিতে পারবে, এরকম সম্পদ যার আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমাদের ঈদগাহের মাঠে না আসে। তার মানে আপনি আমাদের যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, সেই অর্থ সম্পদের মধ্য থেকে যদি আমরা কুরবানি দেওয়ার মতো অর্থ সম্পদ আমাদের থাকে বা আমরা দিতে পারবো, এরকম যদি আমাদের থাকে তাহলে অবশ্যই আমাদের এটা দেওয়া উচিত। যদি আমরা না দেই, ইচ্ছা করে না দেই, বখিলতা করে না দেই, টাকা পয়সা নষ্ট হবে এই জন্য যদি না দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের উপরে খুশি হবেন না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈদগাহে যেতে নিষেধ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে কুরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, একটি ইবাদত। এই ইবাদতটা আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হবে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক সেভাবেই আমাদেরকে করতে হবে। বরং আমরা সেই ফজিলতের দোহাই দিয়ে যদি বিভিন্নভাবে জাল হাদিস, জয়ীফ হাদিস এবং বিভিন্ন নিয়ম পদ্ধতি গ্রহণ করি, তাহলে এই কুরবানি আমাদের পরিপূর্ণভাবে কবুল হবে না, বরং সেভাবেই কবুল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কুরবানি দিয়েছেন, যেই সিস্টেমে দিয়েছেন, যেভাবে দিয়েছেন, যেই নিয়ম পদ্ধতির মাধ্যমে দিয়েছেন, সেভাবেই যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদের এই কুরবানিকে গ্রহণ করবেন। যদি আমরা একটি হাদিসের প্রতি লক্ষ্য করি, একজন বেদুইন ব্যক্তি আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে এই আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত আদায় করতে বললেন, সিয়াম পালন করতে বললেন, অন্য ইবাদত যেগুলো রয়েছে সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো আমল করার জন্য তিনি তাকে বললেন। এবার ওই ব্যক্তি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলেছেন তার কমও করব না, তার বেশিও করব না। এরপর লোকটি চলে যাচ্ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি কোনো জান্নাতি লোক দেখতে চাও? সাহাবীগণ বললেন, হ্যাঁ আমরা দেখতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ওই যে দেখতেছো যুবকটা চলে যাচ্ছে, সে হচ্ছে জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করলেন কেন? কারণ তার একটি কথার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করলেন। তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেভাবে বলেছেন সেভাবেই করব, কমও করব না, বেশিও করব না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেটা নির্দেশ দিয়েছেন সেটা সেভাবেই আমাদেরকে পালন করতে হবে। ঠিক অনুরূপভাবে কুরবানির বিষয়টি তাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি করেছেন, যেভাবে করতে বলেছেন, ঠিক অনুরূপভাবেই আমরা কুরবানি করব এবং এই কুরবানির যে মাসলা মাসাইলগুলো রয়েছে ঠিক সেভাবেই আমরা পালন করব। যেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোই আমরা আমল করব। সম্মানিত উপস্থিতি, আমরা যে কুরবানি করে থাকি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি থেকে চলে এসেছে এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেই কুরবানির নির্দেশ দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, তার পুরা জীবনটাই হচ্ছে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, যার বিস্তারিত আমরা আলোচনা করা সম্ভব নয়, যেহেতু আমরা শুধুমাত্র মাসাইলে কুরবানি সম্পর্কে আলোচনা করব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাকি ঘটনাগুলো আমরা আলোচনা করব না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করলেন এবং তাকে রেখে আসলেন, সে বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে ৮৬ বছর বয়সে তিনি অনুধাবন করলেন যে তার একজন সন্তান বা তার অনুসারী দরকার এবং তার পক্ষ থেকে কিছু রেখে যাওয়া দরকার দুনিয়াতে, বা তার সন্তান রেখে যাওয়া দরকার, তার বংশধর রেখে যাওয়া দরকার। এটা তিনি অনুভব করলেন ৮৬ বছর বয়সে, অর্থাৎ বৃদ্ধ বয়সে তিনি অনুভব করলেন তার একটা সন্তান দরকার।
কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা যুবক বয়সে বুঝতে পারি যে আমাদের সন্তানের দরকার নেই বা ছেলে মেয়ের দরকার নেই, যার কারণে আমাদের একটা ছেলে বা একটা মেয়ে, অথবা একটা ছেলে একটা মেয়ে, দুইজন ছেলে মেয়ে অথবা তিনজন ছেলে মেয়ে, চারজন ছেলে মেয়ে হয়ে গেলেই আমরা মনে করি যে আমাদের আর ছেলে মেয়ের দরকার নেই, আমরা বন্ধ করে দেই সন্তান দুনিয়াতে আসার পথকে আমরা বন্ধ করে দেই। এটা অবশ্যই শরীয়ত বহির্ভূত কাজ, এটা কখনোই করা যাবে না। হতে পারে এমন যে আপনার বয়স যখন ৮০ বছর হবে বা ৬০ বছর হবে বা ৬৫ বছর হবে, সে সময়ে আসার পরে যদি আপনার এরকম অনুধাবন হয় যে আপনার ছেলেটা আপনার ভরণ পোষণের দায়িত্ব পালন করে না, আপনার ছেলেটা আপনার দায়িত্ব গ্রহণ করে না, আপনাকে দেখাশোনা করে না, আপনার সাথে সৎ ব্যবহার করে না, সদাচরণ করে না, তখন আপনার মনে হতে পারে যে আমার যদি আরেকটি ছেলে থাকতো, হয়তোবা এই ছেলে আমাকে না দেখলেও ওই ছেলে আমাকে দেখতো, কিন্তু সে সময় আপনার সন্তান নেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য এই পথটা বন্ধ করে দিতে হবে, যে কোনোভাবেই এই পথ খোলা রাখা যাবে না, বন্ধ রাখা যাবে না, বরং এই পথটাকে খুলে রাখতে হবে। 10 বছর 20 বছর বিবাহের 30 বছর পরেও যদি মনে হয় যে আপনার একটি সন্তান দরকার, তাহলে আপনি সেটা নিতে পারবেন আল্লাহর কাছ থেকে, চাইলে আল্লাহ আপনাকে দান করবেন। কিন্তু পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কিভাবে সেটা পাবেন? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। জীবনের যে কোনো একটা মুহূর্তে এসে আপনার অনুধাবন হবে, আপনার চিন্তা হবে যে আপনার সন্তান দরকার, আপনার ছেলে দরকার, আপনার মেয়ে দরকার, কিন্তু সেই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি চিন্তা করার পরেও অস্থিরতায় ভুগবেন, কিন্তু আপনার এই দোয়া আর কবুল হওয়ার পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো চিন্তা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে তার সন্তান দরকার, তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৎ সন্তান তিনি কামনা করলেন, চাচ্ছেন আল্লাহর কাছে সন্তান। কিন্তু আমরা কোথায় সন্তান চাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে, তার সৃষ্টিকর্তার কাছে গিয়ে সন্তান কামনা করছেন, সৃষ্টিকর্তার কাছে চাচ্ছেন, তার রবের কাছে যিনি তাকে সৃষ্টি করেছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা আজকে মানুষ হয়েও আমরা আজকে ফকির, পীর, দরবেশ, অলি, আউলিয়া তাদের কাছে গিয়ে সন্তান কামনা করছি। আমরা কি কখনো চিন্তা করেছি যে সন্তান একমাত্র আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, সারা পৃথিবীর কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হয়নি, পৃথিবীর কোনো কবরকে এই ক্ষমতা দেওয়া হয়নি, পৃথিবীর কোনো গাছকে ক্ষমতা দেওয়া হয়নি, পৃথিবীর কোনো ফলমূলকে ক্ষমতা দেওয়া হয়নি যে তারা সন্তান দান করবে, এরকম ক্ষমতা আল্লাহ তাআলা দেননি। যদিও আমাদের সমাজে প্রচলন আছে যে কেউ যদি যমজ কলা খায় তাহলে যমজ সন্তান হবে, কেউ যদি এই কাজ করে তাহলে তার সন্তান হবে, কেউ যদি পীরের দরগায় গিয়ে মানত করে তাহলে তার সন্তান হবে, কেউ বাবার পীরের দরগায় গিয়ে গান গাচ্ছে, একটি সন্তান দে রে খাজা, একটি সন্তান দে, কামাই খাওয়ার নয় রে খাজা, মাটি দিবার দে। অর্থাৎ খাজার কাছে গিয়ে, খাজার দরবারে গিয়ে সন্তান কামনা করছে যে হে খাজা বাবা আমাকে সন্তান দাও, আমার কামাই রোজগার খাবে, সম্পদ টাকা পয়সা খাবে এই জন্য নয়, বরং আমি মারা গেলে আমার যেন জানাজা দিতে পারে, আমার কবর দিতে পারে, এই জন্য সন্তান দান করুন। এই যে কত বড় শিরক! এরকম শিরিক করছে অমুসলিমেরা নয়, বরং মুসলমানেরা এইরকম শিরিক করছে, মুসলিমেরাই এগুলো কাজ করছে, নিজেকে মুসলিম দাবি করছে, সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, অথচ নিজেদের রবের কাছে গিয়ে সন্তান কামনা করছে না, বরং ওই পীরের ডেকে গিয়ে সন্তান কামনা করছে, গাছের কাছে গিয়ে সন্তান কামনা করছে। এমনকি আমরা আশ্চর্য হই যে স্বয়ং একজন সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, যার নাম ছিল যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে হয়তোবা তার নামটা জানবেন না, কারণ আমাদের দুঃখজনক বিষয় যে আমরা নেতা নেত্রী সবারই 14 গোষ্ঠীর নাম মুখস্থ থাকলেও আমাদের সাহাবীদের নাম আমাদের মুখস্থ থাকে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন, যার নাম হচ্ছে যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি মাজার ছিল সৌদি আরবে। সৌদি আরবে যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু মাজার ছিল, যার কারণে আপনারা দেখবেন যে আমাদের দেশে মাজার আছে, সৌদি আরবে মাজার নেই। এই মাজারপন্থীরা আমাদেরকে গালি দেয় কেন? এই মাজারপন্থীরা আমাদেরকে সহ্য করতে পারে না কেন? কারণ হচ্ছে এটাই যে সৌদি আরবে যে মাজার ছিল, এই মাজারকে আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ তিনি এই কবরকে, এই মাজারকে ভেঙে দিয়েছিলেন সৌদি আরব থেকে, যার কারণে যারা আহলে হাদিস বা সালাফি তাদেরকে পীরপন্থীরা দেখতে পারেন না। তো বলতেছিলাম যে মূল যে কথাটা সেটা হচ্ছে যে যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মাজার ছিল, তার নামে তৈরি করা একটা মাজার ছিল। সেই মাজারে বিশাল একটা খেজুরের গাছ ছিল। যখন কোনো মহিলাদের বাচ্চা হন না বা বন্ধা মহিলা বা যাদের সন্তান প্রয়োজন, যাদের সন্তান দরকার, তারা গিয়ে ওই খেজুরের গাছটাকে
জড়িয়ে ধরতেন, জড়িয়ে ধরে বলতেন ইয়া সাহার আল হাওল, অর্থাৎ হে পাঠার পাঠা, আগামী বছর ফিরতে ফিরতে বা আগামী বছর আসতে আসতে আমার যেন সন্তান হয়ে যায়। চিন্তা করা যায় একজন সাহাবীর নামে মাজার তৈরি করে সেই মাজারের খেজুরের গাছকে জড়িয়ে ধরে সন্তান কামনা করছেন, তাহলে কত বড় শিরক আমরা করছি সন্তান কামনার ক্ষেত্রে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আবার আমরা ফিরে আসতেছি ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি হাফিজুর রহমান বিন দিলজার হোসাইন। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সংক্ষিপ্ত বিরতির পরে আবার আমরা ফিরে আসলাম মাসাইলে কুরবানি অনুষ্ঠানে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা শুনতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবের কাছে সন্তান কামনা করেছিলেন, যেই সন্তান আমরা পীরের কাছে কামনা করে থাকি বা গাছের কাছে কামনা করে থাকি, যার একটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে গত পর্বে বিরতির আগে আপনাদেরকে বলেছিলাম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার দিকে চলে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কামনা করলেন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। তখন তার বয়স ছিল ৮৬ বছর বয়স। ৮৬ বছরের বৃদ্ধ মানুষ, তিনি আল্লাহর কাছে সন্তান কামনা করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। করার পরে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, রূহ পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাছে রূহ পাঠানো হলো। যখন ফেরেশতা আসলেন, তাকে বললেন যে আপনার সন্তান হবে। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন যে আমি তো একজন বৃদ্ধা মানুষ, বৃদ্ধা মহিলা, আমার কিভাবে সন্তান হবে? এটা হতেই পারে না, কিভাবে সম্ভব? ফেরেশতা মণ্ডলী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সবই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। এবার রূহ দিয়ে গেলেন। এরপরে হাজেরা আলাইহিস সালাম তিনি গর্ভবতী হলেন। এরপরে বাচ্চা প্রসব করলেন, ইসমাইল আলাইহিস সালামকে প্রসব করলেন তিনি। এই শিশু বাচ্চা জন্মগ্রহণের কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিলেন যে তোমার এই শিশু সন্তানকে রেখে আসো কোথায়? বর্তমান যে মক্কার ঘর রয়েছে সেখানে রেখে আসতে বললেন। এখানে আরেকটি কথা বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন ফিলিস্তিনে। সে সময় ইব্রাহিম আলাইহিস সালাম সে সময় বসবাস করতেন ফিলিস্তিনে। সেখান থেকে তিনি তার সন্তানকে রেখে আসতে যাচ্ছেন কোথায়? সৌদি আরবে, সেই মক্কার ঘরের নিকটে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রী সন্তানকে নিয়ে রওনা দিলেন সেই নির্জন মরুভূমিতে। মক্কার ঘরের নিকটে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি চলে আসতেছেন। স্ত্রীও তার পিছনে পিছনে আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, পিছনের দিকে ঘুরেও তাকাচ্ছেন না। স্ত্রী পিছনে পিছনে আসতেছেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? এরকম এমন একটা নির্জন মরুভূমিতে রেখে, যেখানে মানুষ নেই, গাছপালা নেই, পশু পাখি নেই, কোনো বসতি নাই, এমন একটা নির্জন মরুভূমিতে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, তিনি সামনের দিকে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আবার জিজ্ঞাসা করলেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? এরকম নির্জন মরুভূমিতে রেখে, খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, পশু পাখি নেই, ঘর বাড়ি নেই, এরকম নির্জন মরুভূমিতে রেখে কোথায় চলে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছেন, পিছনের দিকে ঘুরে তাকাচ্ছেন না। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ এই নির্জন মরুভূমিতে রেখে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। এবার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম বললেন যে আপনি যে চলে যাচ্ছেন আমাদেরকে এরকম অবস্থায় রেখে, গাছপালা নেই, পশু পাখি নেই, খাবারের ব্যবস্থা নেই, বসতি নেই, এরকম জায়গায় রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশে যাচ্ছেন নাকি আপনি আপনার নিজ ইচ্ছায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ইশারায় হ্যাঁ বললেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই তিনি যাচ্ছেন। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি চলে যাও, আমাদের কোনো চিন্তার কারণ নেই। কেন? কারণ যেই রব তোমাকে রেখে যেতে বলেছেন সেই রবই আমাদের খাবারের বন্দোবস্ত, আমাদের থাকার বন্দোবস্ত, সব কিছু সেই রবই করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর ঈমান এবং আমাদের মা বোনদের ঈমান কখনোই এক হতে পারে না। এরকম পরিস্থিতিতে আপনার আমার স্ত্রী কখনোই মেনে নিতে পারবে না। আমাদের মুসলিম বোনেরা এটা মেনে নিতে পারবে না, তার ধৈর্য এটা কুলাবে না যে স্বামী চলে যাচ্ছে এমন এক জায়গায় রেখে, অল্প কিছু খাবার আছে, খাবার ফুরিয়ে গেলে আর খাবারের ব্যবস্থা করা যাবে না।
এরকম দোভরসার মধ্যে যদি আমরা আমাদের সন্তানদের, আমাদের স্ত্রী এবং সন্তানকে রেখে যাই, তারা কোনোভাবেই এটা ধৈর্য ধারণ করতে পারবে না। তাদের ঈমান এত মজবুত নয়, এত শক্তিশালী নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা একটু চিন্তা করি যে আমাদের স্ত্রীদেরকে রেখে যদি আমরা সফরে যাই, 1 সপ্তাহের বা 7 দিনের বা এক মাসের সফরে যদি বের হই, তাহলে স্ত্রী আমাদেরকে অবশ্যই বলবে যে 1 মাসের খাবার, 1 মাসের খরচ বাড়িতে দিয়ে তারপরে তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি চলে যেতে পারো। কিন্তু এমন বলবে না আমাদের স্ত্রীরা যে আপনি চলে যান, আমরা রবের ভরসায় থেকে যাব। আমাদের রব, তোমার অবর্তমানে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন, আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করবেন, আমাদের যাবতীয় সমস্যা সব কিছু আমাদের রব দূরভীত করবেন, আপনি সফরে চলে যান। এরকম আমাদের মুসলিম বোনকে পাওয়া খুবই দুষ্কর, পাওয়া সম্ভব নয়। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের মা বোনদেরকে শিখতে হবে যে হাজের আলাইহিস সালামের ধৈর্য এবং তার ইমানের মজবুত, তার ইমানটা কত শক্তিশালী, কত পাওয়ারফুল ইমান, যেই পাওয়ারফুল ইমানের কারণে এমন পরিস্থিতি, মরুভূমির মধ্যে গাছপালা নেই, পশু পাখি নেই, মানুষজনের কোনো বসতি নেই, এমন পরিস্থিতিতে বলছে যেই রব আপনাকে যাওয়ার অনুমতি দিয়েছেন সেই রবেই আমাদের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, হাজর আলাইহিস সালাম ফিরে চলে আসলেন তার সন্তানের নিকটে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে তিনি পিছন দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন স্ত্রী এবং সন্তান কাউকেই দেখা যাচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি, এখানে কোনো মানুষ নেই, কোনো বসতি নেই, কোনো গাছপালা নেই, খাওয়ার বন্দোবস্ত নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ, তুমি তাদের জন্য যথেষ্ট। আল্লাহ, তুমি তাদের খাবারের ব্যবস্থা করো, গোস্ত এবং রুটি। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানের জন্য নির্জন মরুভূমিতে স্ত্রী সন্তানের চোখের আড়াল হওয়ার পরে স্ত্রী সন্তানের জন্য দোয়া করছেন যে আল্লাহ, আমার স্ত্রী সন্তান যেন ভালো থাকে, তাদের খাবারের ব্যবস্থা করো, তারা যেন গোস্ত এবং রুটি খায়। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন তার স্ত্রী সন্তানের জন্য। দুঃখজনক বিষয়, আমরা যারা মুসলিম ভাই রয়েছি, আমরা কখনোই যখন দূরে যাই স্ত্রী সন্তান থেকে, আমরা যখন দূরে যাই, দূরে গিয়ে আমরা কখনো স্ত্রী সন্তানের জন্য কল্যাণ কামনা করি না। স্ত্রী সন্তানের জন্য হাত তুলে আমাদের রবের কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা চাই না, যদি আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে কেউ যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। কিন্তু আমরা সেই কাজটি, সেই মুনাজাতটি আমরা করি না, বরং আমরা যে মুনাজাত বৈধ নয় সেটা আমরা করি। কিন্তু একাকীভাবে স্ত্রী সন্তানের জন্য নির্জনে আল্লাহর কাছে দোয়া করা বৈধ আছে, এই মুনাজাত আল্লাহর কাছে বৈধ আছে, কিন্তু আমরা করি না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্ত্রী সন্তানের জন্য দোয়া করছেন। আমাদের উচিত হবে আমরা আমাদের স্ত্রী সন্তানের জন্য প্রাণ খুলে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করব। যখন তারা আমাদের চোখের আড়ালে থাকবে, তখন আমরা আমাদের রবের কাছে দোয়া করে আমাদের সন্তানদেরকে আমরা দিনের পথে ফিরে নিয়ে আসার চেষ্টা করব। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা জানতে পারলাম যে সন্তান এবং স্ত্রীর জন্য নির্জনে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এবং আল্লাহ তা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্জনে স্ত্রী সন্তানের জন্য দোয়া করার তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।